শহর শিলিগুড়িকে যানজটমুক্ত করতে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিকল্পনা করা হয়েছিল। তাতে কোনো সুফল না মেলায় শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব শহরকে নতুন দিশা দেখাতে উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্দেশ্যে পুর নিগমের সভাকক্ষে এক বিশেষ আলোচনায় ভাগ নেন মেয়র, ডেপুটি মেয়র, ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা, মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং, প্রশাসনের অন্যান্য আধিকারিক, এআরটিও সহ সকল মেয়র পরিষদ। তো আমাকে এই প্রেজেন্টেশন দিতে হচ্ছে, আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিতভাবে বা ব্রিফলি কিছু বোঝানোর জন্য। তো টোটোর প্রবলেম কি আছে, সমস্যা মেইনলি আছে টোটো দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে শিলিগুড়িতে, যার কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে টোটো নিয়ে, তখনই দেখতে পাই কি ড্রাইভারের বলছে যে বেআইনি কাজ হচ্ছে, চোখ বন্ধ করে থাকা যাবে না, পুলিশকে পুলিশের কাজ করতে দিই, এখানে অন্য কেউ যেন আইন নিজের হাতে নিয়ে কিছু করতে না, সিদ্ধান্ত যে মানবে না তার বিরুদ্ধে ব্যবস্থা। আর এই সমস্ত ইলিগালিটি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শুনো, ওই কমিশনার বলছিলেন সিগনেচার পারপাস, হ্যাঁ টোটো বিষয়, কমিশনার পুলিশ একটা সুতরাং আমাদের সামনে আইন আছে, আমাদের কাছে অ্যাপেক্স কোর্টের ডাইরেকশন আছে, সেইটা রেখে মানুষের সাথে কথা বলে আমরা এখানে এসেছি মানুষের হয়ে কাজ করতে। সেই মানুষের কালের দাবি, যারা এটা চালাচ্ছে তাদের সুবিধা অসুবিধা সবটা মিলে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত জায়গায় আসবো এবং সেটা ইমপ্লিমেন্টেশনে সবার সহযোগিতা ছিল। আর আমাদের তো 4000-এর টার্গেট, 3টা 4000-ই ছিল, তাহলে ওই 4000-ই রেজিস্ট্রেশন আসবে নাকি না তারও বাড়তে পারে? সেটা আমি বলতে পারবো না। শহরে কত টোটো টোটো চলবে চলবে সেটা সার্ভে হচ্ছে, সার্ভে হয়ে এক নম্বর হচ্ছে রুট রেশনালাইজেশন, জাস্টিফিকেশন, আর কত রাস্তার পরিবহন ক্ষমতা। অনেকগুলো রাস্তা আমরা হাতে নিয়েছি, আগামী 3 বছরে কত রাস্তা বাড়বে আর কত পরিবহন ক্ষমতা বাড়বে সেটা মাথায় রেখে আমরা এটা ঠিক করি। এগুলো যখন এটা একটা প্ল্যানিং হবে তখন কোথায় ছাড়বে, কোথায় টার্মিনেট হবে, এরা কোন জায়গাতে স্ট্যান্ড হতে পারে, এগুলো সবটাই তো একটা সামঞ্জস্য বিধি করে এটাকে করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। তার জন্য আমরা এটা